नमः शिवाय। ओम नमः शिवाय। ओम नमः शिवाय। नमस्कार बंधुरा, এখন চলছে শ্রাবণ মাস। শ্রাবণ মাস হলো ভক্তদের কাছে একটি বিশেষ আশীর্বাদময় সময়। এই মাসে ভগবান শিবের পুজোর মাধ্যমে জীবনে সুখ, শান্তি ও কৃপা লাভ হয়, এমনটা বিশ্বাস করা হয়। পুরাণ মতে শ্রাবণ মাসে শিব ঠাকুর নিজেই নেমে আসেন তার ভক্তদের কষ্ট লাঘব করতে। বিশেষ করে শ্রাবণ সোমবারগুলি অত্যন্ত ফলদায়ক। এই দিনে ভক্তরা উপবাস করে শুদ্ধ মনে শিবলিঙ্গে গঙ্গাজল, দুধ, বেলপাতা, ধূপ, দীপ এবং ফুল নিবেদন করে থাকেন। এই পূজার মাধ্যমে পরিবারের মঙ্গল হয়, মানসিক শান্তি বজায় থাকে এবং বাবার কৃপা লাভ করা যায়, যার ফলে জীবনে চলার পথে প্রত্যেকটা বাধা দূর হয়ে যায়। তাই আজকের ভিডিওতে আপনাদের বলবো এই শ্রাবণ সোমবার দিনগুলিতে আপনারা কিভাবে বাবার পূজা অর্চনা করবেন, যাতে বাবার বিশেষ কৃপা লাভ করতে পারেন। আশা করি এই ভিডিওটি থেকে আপনারা সমৃদ্ধ হবেন। আসুন জেনে নেওয়া যাক কিভাবে বাবার পূজা অর্চনা করবেন। শ্রাবণ মাসের সোমবারের শিব পূজার নিয়ম। শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার উপবাস করা শুভ। এই দিনে উপবাস করে শিবের পূজা করলে মনের সকল বাসনা পূর্ণ হয়। এই দিন সকাল সকাল উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন। এরপর পূজার স্থানটি পরিষ্কার করে একটি বেদির উপর শিবলিঙ্গ স্থাপন করবেন। তারপর প্রথমেই বাবাকে গঙ্গা জল দিয়ে স্নান করাবেন। এরপর পঞ্চামৃত অর্থাৎ দুধ, দই, ঘি, মধু এবং চিনি মিশ্রিত করে বাবার অভিষেক করবেন। তারপর আবার গঙ্গা জল দিয়ে বাবাকে স্নান করাবেন। এরপরে অর্ঘ্য নিবেদন করবেন। গঙ্গা জল, দুধ, বেলপাতা, ফুল, ধুতরা ফুল, ফল ইত্যাদি শিবলিঙ্গে অর্পণ করবেন। তারপর আরতি করে ভগবান শিবের কাছে প্রার্থনা করবেন এবং মন্ত্র জপ করবেন। মন্ত্রটি হল ওম নমঃ শিবায়, যা 108 বার জপ করবেন। তারপর নিজের মনস্কামনার কথা বাবাকে জানাবেন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করবেন। এরপর সব শেষে প্রসাদ বিতরণ করবেন এবং নিজেও সকলের সাথে ভোজন করবেন। এই দিন কোনো রকম আমিষ খাবার খাবেন না। পুজোর জন্য বাবাকে ফল, মিষ্টি ইত্যাদি দিয়ে পুজো করবেন। বলা হয় যদি ভক্তি ও নিষ্ঠা সহকারে বাবার পুজো করা হয় তাহলে ভক্তের মনস্কামনা অবশ্যই পূরণ হয়। তবে একটা কথা খেয়াল রাখবেন, পুজো শেষে শ্রাবণ মাসে সোমবারের শিব ব্রত কথা অবশ্যই শ্রবণ করবেন, তা না হলে পুজো অসম্পূর্ণই থেকে যাবে এবং পুজোর সম্পূর্ণ লাভ পাবেন না। আশা করি ভিডিওটি একটু হলেও আপনাদেরকে উপকৃত করেছে। আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।